আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন যে ইচ্ছাকৃত পতন মার্কেটে ঘটানো হচ্ছে, এটা আপনাকে আমাকেই রুখতে হবে, এটা আমাদেরকেই প্রতিহত করতে হবে। কি কারণে, কিভাবে ইচ্ছাকৃত পতনটা ঘটানো হচ্ছে আমি আপনাদেরকে একটু বলবো। এই ইচ্ছাকৃত পতন আপনারাই রুখতে পারেন, আমরাই রুখতে পারি, এছাড়া বিকল্প কিন্তু কোনো পদ্ধতি বা পথ নেই। এখন যেভাবে ইচ্ছাকৃত পতন ঘটানো হচ্ছে এবং আপনারা যেভাবে এটাকে প্রতিহত করবেন, সেটা হলো, আপনি যদি দেখেন প্রত্যেকটা শেয়ারে যে শেয়ারগুলো আসলে কারেকশন হওয়ার কথা না, কারেকশন হচ্ছে, এর মধ্যে ম্যাক্সিমাম শেয়ারের ভলিউম কিন্তু কম হচ্ছে। ভলিউম কম করে একটা ইচ্ছাকৃত সেল প্রেশার ক্রিয়েট করে, ধরলাম যেখানে শেয়ারটার ভলিউম হওয়ার কথা 20 লাখ, সেখানে ভলিউম হচ্ছে 2 লাখ, বা 12 লাখ হচ্ছে 1.5 লাখ। ইচ্ছাকৃতভাবে নিজেরাই ট্রানজেকশন করে অথবা নিজেরাই সেল প্রেশার ক্রিয়েট করে এই শেয়ারটাকে নিচে নামায় দেওয়া হচ্ছে। শেয়ারের প্রাইসটাকে 3 দিন 4 দিন 5 দিন 2-3% করে কমিয়ে ম্যাক্সিমাম শেয়ারে দেখা গেল যে 15% কমায় দিল। এখন 15% যখন কমায় দিল, শেয়ারটার প্রাইস কমে গেল, লেনদেন একদিনে যা হতো এই 3-4 দিনে তার অর্ধেকও হয়নি, কিন্তু শেয়ারটা কৃত্রিমভাবে একটা সেল প্রেশার দিয়ে কমিয়ে দেওয়া হলো। এইটার কারণটা হলো, যখন তারা শেয়ারটা কমিয়ে দিচ্ছে, এর মূল কারণ যে শেয়ারটা তো 15% নেমে যাচ্ছে, এরপরে যখন 15-20% উঠবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা চাইবে শেয়ারটাকে বিক্রি করতে, যে আবার যদি পতন হয়। এখন যেটা হচ্ছে, 4 দিন ভালো থাকলে আবার 5 দিন খারাপ থাকতেছে, আবার যদি পতন হয়, তখন কিন্তু অনেকে লসেও বিক্রি করবে, অনেকে কেনা দামেও বিক্রি করবে, আবার অনেকে একটু প্রফিট হলেও বিক্রি করবে। এইটা একটা মূল উদ্দেশ্য, যে এইখান থেকে 10-15% উপরে যখন শেয়ার ছিল, তখন ওই শেয়ারটা কিন্তু পাবলিকের কাছ থেকে পাওয়া যাচ্ছিল না, কিন্তু 15% নিচে নামাই দিয়ে যখন আবার 20% উঠাবে, তখন কিন্তু পাবলিক আতঙ্কে বিক্রি করে দিবে। এটাকে প্ল্যানিং, এই প্ল্যানিংটা করে কিন্তু বিনিয়োগকারীদের কাছে থেকে শেয়ার হাতানোর একটা খুব সূক্ষ্ম প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। অনেক শেয়ার আমি লক্ষ্য করছি ইচ্ছাকৃতভাবে সেল প্রেশার দিয়ে প্রাইস কমিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এইটা কি করতে হবে, আমাদেরই রুখতে হবে। যেভাবে শেয়ার নামলে লসে আমরা শেয়ার বিক্রি করব না, ঠিক তেমনি যখন উঠবে 10% 15%, তখনও লসে আমরা বিক্রি করব না, বা আমরা বাই প্রাইসে যাওয়ার আগে বিক্রি করব না। এরকম একটা প্ল্যানিং নিয়ে কিন্তু একটা চক্র মহল অগ্রসর হচ্ছে এবং বিনিয়োগকারীদের ক্ষতি করার জন্য এই প্ল্যানিংটা করতেছে। তা না হলে এইভাবে মার্কেট পতনের এখন তো ন্যূনতম কোনো কারণ আমরা দেখি না। এটা প্রত্যেকটা শেয়ারের, অধিকাংশ শেয়ারের ক্ষেত্রে যেগুলো ভালো শেয়ার, একটা ডিভিডেন্ড দিতে পারে জুন ক্লোজিং, বা শেয়ারগুলার ডিমান্ড সামনে বাড়তে পারে, এই শেয়ারগুলার ইচ্ছাকৃত এরকম আচরণ কিন্তু করা হচ্ছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই কোথা থেকে সেল প্রেশার আসতেছে, কিভাবে সেল প্রেশার আসতেছে, এইটারও কিন্তু তদন্ত করতে হবে। এইগুলা না করে একটা ডিসিশন মেকিং করে নিয়ন্ত্রণ সংস্থা, এইটাই খুব কষ্ট লাগে। সালামু আলাইকুম রহমতুল্লাহ।